সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৮ জুন দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা যোগ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও। তবে সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধী হওয়ায় বিএনপিকে মহাসমাবেশে আমন্ত্রণ জানায়নি দলটি। দেখা যায়নি বিএনপির কোনো নেতাকেও। সকাল 10টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় মহাসমাবেশের প্রথম পর্ব। এতে বক্তব্য দেন সারা দেশ থেকে আসা দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। আমাদের মূল দাবি সংস্কার, বিচার, পিআর সিস্টেম নির্বাচন হলে আমি মনে করি শতকরা ওই নির্বাচনের মাধ্যমেই 70% দুর্নীতি কমে যাবে। সংস্কার ছাড়া যদি নতুন করে কোনো নির্বাচন হয় তাহলে আমরা বিগত 16-17 বছরে যে অবস্থা দেখেছি আমরা এর চাইতে করুণ অবস্থা সামনে দেখব, আর তার প্রমাণ আমরা এই 10 মাসের মধ্যেই পেয়ে গিয়েছি। দুপুর 2টায় শুরু হয় মহাসমাবেশের মূল পর্ব। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মহাসমাবেশে একাত্মতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলের নেতা সার্জিস আলম বলেন, নির্বাচনের পূর্বে বিচার ও মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নয়। আমাদের মনে আছে ওই 3-4-5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মাস্টার গণভবনের ঘোষণা দিয়েছিলেন। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট, কোন নামে, কোন ব্যক্তিকে সামনে রেখে, কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। মূলত সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জনমত তৈরি করতেই এই মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।